মা ছেলে রেস্টুরেন্টে গিয়ে হটডগ এবং ছোট একটি কেক খেয়ে নিলাম। বাচ্চার তো খুবই পছন্দের কেক। চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম ননস্টিকের। সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি রঙের করে ভেজে নেব। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা খুদের ভাতের চাউল। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গরম পানি। এই পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা দেখে নিলাম। ঠিক আছে। বলক যেহেতু চলে এসেছে, কমিয়ে দিলাম। ওদিকে হতে থাক খুদের ভাতের চাউল। ফেউয়া চাবা শুটকি নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুকনো মরিচগুলো টেনে নিলাম। শুটকিটাও তেল এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ব্লেন্ডারে শুকনো মরিচটা ফাঁকি করে নিলাম। এখন শুটকিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ভেজেও নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার শুটকি বানানো। অন্যদিকে খুদের ভাপাটাও খুব সুন্দর করে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে চাউলটা। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই শীতে খুদের ভাপা এবং ভর্তা খুব সুন্দর করে জমে যায় এই শীতে গরম গরম নাস্তা খাওয়ার জন্য। এই তো আমার ছোট ছেলেকে খেতে বসিয়ে দিলাম। প্লেটে দিয়ে দিলাম হেউয়া চাপা শুটকি এবং গতকালকের কোরাল মাছের শুটকি পেঁয়াজ দিয়ে ভুনা করা ছিল, সেটাও দিয়ে দিলাম। দুপদের শুটকি দিয়ে সকাল সকাল নাস্তা করে নেব। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন, খুব মজা এই শীতে গরম গরম ভর্তা দিয়ে খুদের ভাত খেতে।